স্যার পাশাপাশি আনতে পারছি না, ওই টেবলের উপরে। কোন টেবল কোনটাকে কোনটাকে আর পাশাপাশি একটু আনবি? আর একটু উপরে স্ক্রল করুন। হুম। ওই যে, হ্যাঁ, গেট দ্য কার্ড প্রিন্ট, ওর পাশে হবে গেট দ্য পিডিএফ। আর ওর নিচে যে এটা আছে, গেট হ্যান্ড হ্যান্ড কভার, ওটা হচ্ছে ওই গেট দ্য কার্ডের নিচে থাকবে। আর ওর এর নিচে ডিআরএম ফ্রি যেটা, ওটা গেট দ্য পিডিএফ এর নিচে থাকবে। এটাই হ্যাঁ, করছি। তাহলে এরকম ভাবলে থোড়াই হবে। এরকম ভাবে এইরকম ভাবে করলে তো হবে না। আর তুই এই এইভাবে করেছিস কেন? তোর ঠিকঠাক করে তো করতে হবে, প্রসেসটা তো ভুল হচ্ছে। আমি যে সিএসএসটা আলাদাভাবে লিখতে বলেছি সেটা কি হলো? আচ্ছা, সিএস এর এখনো হাত দেয়নি ওই জন্য। কেন? সিএসএস এখনো হাত দিইনি মানে তোর এইটাতে কি হবে? এরকম ভাবে করে কোনো লাভ নেই তো। এই যে ব্যাকগ্রাউন্ড করে লিখছিস, এইভাবে করে তো কোনো লাভ নেই। তোকে তো কাজ করতে হবে সিএসএস এ। তো সিএসএস হাত দিইনি মানে সিএসএসটা যে আমি করাচ্ছি, তাহলে সেটা কি? তাহলে আমি কেন করাচ্ছি? আচ্ছা, এক এক করে শেষ করছি ওই জন্য। এক এক করে শেষ করছি মানে কি? আমি যেদিন যেটা করাচ্ছি সেদিন তো সেটা কমপ্লিট হবে। আমি তাহলে শিডিউল ধরে কেন করাচ্ছি? আমার কাছে যে শিডিউল করা আছে, এই শিডিউলটা কেন মেনটেন করা হচ্ছে? তাহলে তো আমি তোদের ওপর ডিপেন্ড করেই করতে পারতাম যে তোরা জবে যেটা কমপ্লিট করবি তারপর সেটা করব। আর তুই যে প্রসেসটা করছিস, এই প্রসেসটা পুরো ভুল প্রসেস। এই প্রসেসে কোনো কাজ হয় না এখন আর। অথবা এই প্রসেসটা করা মানে একটা ওয়েস্ট অফ টাইম। আর ভুল ভাল করেছিস, বডি কমপ্লিট করার পর তুই এখানে ফুটার দিচ্ছিস। এগুলো কি? ফুটার ফুটার যে বডির বাইরে, সেটা তোকে কে বলেছে? আমাকে যখন করতে হবে, আমি যে সিস্টেমটা খুঁজি, আজকে যদি তোদের দরকারই নেই তাহলে আমি কেন তোদের ক্লাসটা নেবো? আমি যখন তোকে বলছি যে আমার আজকে যেটা করছিস সেটাকে কমপ্লিট কর, তো তোরা সেটা কমপ্লিট করছিস না কেন? এলএমএস এ কার কোথায় কমপ্লিট হয়েছে বল? আমি প্রত্যেকজনকার ওপেন করে দেখছি কার কোথায় কমপ্লিট হয়েছে। স্যার এলএমএস তো আমি অনেকটা কমপ্লিট করে দিয়েছি। তা এলএমএস যখন কমপ্লিট করছিস, তার সঙ্গে তো তোর এইচটিএমএলটা বা এটা তো প্যারালাল থাকবে। তুই এলএমএসটা তো শুধুমাত্র রিডিং পড়ার জন্য নয়। এলএমএসটা যে কমপ্লিট করবি, এলএমএস কমপ্লিট করতে হলে যতটা আমার কমপ্লিট হবে ততটা তো আমার আইডিয়া থাকবে। এলএমএসটা শুধু কমপ্লিট করলে নয়, আমার তো এলএমএসটা যতটা হবে ততটা তো আমার আইডিয়াটা ক্লিয়ার থাকবে যে হ্যাঁ আমার এইখানে হচ্ছে। তুই যে এলএমএসটা কমপ্লিট করছিস, আমাকে বল আগে, এখানে ধর আমি এলএমএসটা যদি করিও, তুই এলএমএস কমপ্লিট করছিস মানে তোর খানিকটা আইডিয়া আছে। কতটা হ্যাঁ কমপ্লিট স্যার। করেছিস? কতটা কমপ্লিট করেছিস? স্যার আমি সিএসএস 11 পর্যন্ত করেছি। তোর ইয়ে কি রে, পাসওয়ার্ড কি? পাঁচটা সেভ আছে স্যার, ভুলে গেছি। মানে স্যার ওই उसका और पासवर्ड NAB123। হ্যাঁ। আজকে আমি তোদেরকে প্রথম দিন থেকে বলে আসছি যে আমার যেদিন যে ক্লাসটা হবে সেদিন সেই এলএমএসটা কমপ্লিট করবি, ঠিক আছে? তুই কমপ্লিট, দেখ, ফের ফিডব্যাকগুলো দিসনি কেন? এগুলো কি এমনি করতে দেওয়া আছে? ফিডব্যাকগুলো না দেওয়ার কারণটা কি? স্যার একটা ফিডব্যাক প্রথমবারে করছিলাম তো, ওটা টিক চিহ্ন আসেনি। কোথায় তারপরে আর করেছিস? করিনি। কোথায় করেছিস বল? এই 1 নম্বরটা এটা করছিলাম তো, তারপর টিক চিহ্ন আসেনি। এরপর কি করেছিস? এরপরে ওই যে এইচটিএমএল সিএসএস বেস লাইন যেটা, ওইটা মেরেছি। এটা তোকে আছে বলা? আমি কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম যে যখন ফেসবুকটা খুলবি, এইখানটা খুলবি, ফিডব্যাকটা অ্যান্সার দা কোশ্চেন ওপরে রয়েছে, এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিবি। এগুলো তো ক্লাস সম্বন্ধে, যে তোর ক্লাসটা ঠিক লাগছে কি না, ঠিকঠাক বুঝতে পারছিস না, এইগুলোর ওপর বেস করে তো তোদের কোর্সগুলো পরে মডিফাই হবে। তো
তো যদি ফিডব্যাকগুলোকে এড়িয়ে যাস, তাহলে তোর এরকম ইয়ে কেন হবে? আর তোর যখন এতদিন ধরে ফিডব্যাক দিতে পারছিস না, তুই আমাকে একবারও বলেছিস যে দিতে পারছি না? ইনকমপ্লিট থেকে যাবে, লাস্টে গিয়ে সাবমিট হবে না। আমার এলএমএস আগে দরকার। আচ্ছা, এই যে রেসপন্সিভ, এইচটিএমএল মিডিয়া, এইচটিএমএল ফর্মস, এগুলো হয়ে গেছে কমপ্লিট। ইন্ট্রোডাকশন টু সিএসএস, প্রত্যেকটার ফিডব্যাক কমপ্লিট করে দিবি। সিএসএস ফরম্যাটিং আমি করেছিলাম কত অবধি তোদের? লাস্ট কোনটা করা হয়েছিল? সিএসএস টেক্সট, টেবিল, লিঙ্ক, লিস্ট, এগুলো হয়েছিল তো? হ্যাঁ স্যার। তাহলে এটা ইনকমপ্লিট কেন? আমি স্যার তোকে ওটা আজকে করে দেবো। আমি তোকে বারবার বলছি কমপ্লিট কর, এবং শুধু কমপ্লিট কর নয়, তুই যে ধাঁচে এইচটিএমএল সিএসএস লিখছিস ওইভাবে ওই ধাঁচে এইচটিএমএল সিএসএস লেখা হবে না। এখন আর ওই জিনিস চলে না। যেটা আগে শিখেছিলি এখন আর ওইভাবে চলে না, ওইভাবে কোনো কাজ হয় না। এখন যে প্রসেসে কাজ হয় সেই প্রসেসে কর। এক্সটার্নাল সিএসএস দিয়ে পুরো পেজটাকে ডিজাইন কর। ইনলাইনে আর কাজ হয় না, ইনলাইন বা এমবেডেড এখন অত কাজ হয় না। যা কাজ হয় তোর এক্সটার্নাল সিএসএস দিয়ে। বোঝা গেছে? ওকে স্যার। স্যার ওটা একটু দেখে দিন না। আমার যেন নেক্সট দিন এগুলো কমপ্লিট থাকে। যেদিন যে চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার অবধি কমপ্লিট করবি। আর কে এলি এখন? অর্ঘজিৎ। অর্ঘজিৎ, কোনোভাবে যেন আর মিস না হয় ক্লাস। স্যার আমি 3টে পাঠিয়েছি, একটু দেখুন। দাঁড়া 1 মিনিট, এসবগুলোকে হাঁটাই। স্যার এই বর্ডার কোলাপসিংটা কেন হচ্ছে না বুঝতে পারছি না। অস্মিতা, মেঘনার কি খবর রে? হ্যাঁ স্যার, মেঘনার তো শরীরটা খুব একটা ভালো নেই, আর তাছাড়া এখন সেমিস্টারের পরীক্ষা সামনে। 9 তারিখ থেকে তো বোধহয় করবে না এখন ক্লাস। হ্যাঁ, 2 তারিখ? হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ, সামনে সেমিস্টার তো আই থিঙ্ক ও করবে না ক্লাস এখন। সেমিস্টারটা মিটে গেলেই করবে। আচ্ছা, ঠিক আছে। ওকে তাহলে একবার একটা ইয়ে করতে বলিস, ওকে একটা মেল করে দিতে বলিস সেমিস্টারের রুটিনটা দিয়ে। ঠিক আছে? ওকে স্যার, আমি বলে দেবো যে স্যারের সাথে কথা বলে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবি।
ওকে, ওকে। তো কোনটা হচ্ছে না বলছিস? স্যার এই বর্ডার কোলাপসিং সিএসএস। এইখানে কেন দিচ্ছিস? এইখানে স্টাইল ইনলাইন, কোনো জায়গায় ইনলাইন ইউজ করবি না। হ্যাঁ স্যার, বাইরেই করেছি, এই শুধু এই একটা লাইন এখানে হয়। একটা লাইনও এখানে করবি না। কোথায় টেবিল, কোথায়? কোনটা ওই স্যার, এই বর্ডার কোলাপস টিএইচটিডি যেটা আছে ওইখানটা কোলাপসটা আসছে। এটাতে হয় না, ভুল। মানে ওটা টেবিলের প্রপার্টি, টিআরটির প্রপার্টি না, আচ্ছা আচ্ছা। সেই কারণে ওটা ওখানে আসবে না। হ্যাঁ, জিনিসটা ঠিকই আছে। ওকে। ওয়েবসাইটের ডিজাইনটা কোথায়? ওয়েবসাইটের ডিজাইন কর বাড়িতে, যেটাতে নিজেরা প্র্যাকটিস করবি। হ্যাঁ স্যার, ওটা করছে, এখনো হয়নি। ওকে। আবু কোনটা বলছিলি? স্যার স্যার বলছিলাম ওই এটা তোমার রিপিট নো রিপিট, রিপিট। এই পোস্টার দেখতে ভালো হবে। হ্যাঁ, আমি আপনার ভিডিওটা পুরো মন দিয়েই দেখেছি, বুঝতে পেরেছি, যেন তোকে যেন একটু কনফিউশন আছে। আচ্ছা ঠিক রিপিট আছে, নো রিপিটটা আমি কেন দেবো বা কেন দেবো না? ঠিক আছে, বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কোনো ইমেজ ফেলছি, ইমেজটা তো ইমেজটা তো সবসময় ছোট বা বড় হবে সেরকম ব্যাপার নেই, ইমেজটা নিজের সাইজ মতো পড়বে। এইবারেতে আমার ইমেজটাকে যদি ব্যাকগ্রাউন্ডে রিপিট করতে হয়, অর্থাৎ আমার একটা ইমেজ ফেললাম যেটা আমার প্যাটার্নের মতো কাজ করবে, তখন হচ্ছে রিপিট। যদি আমার ইমেজটা একবার ইউজ হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজটাকে আমি বারবার না দেখতে চাই, একবারই দেখতে চাই, সেক্ষেত্রে নো রিপিট। আর যদি এক্স অ্যাক্সিসে রিপিট করতে চাই তাহলে রিপিট এক্স, যদি ওয়াই অ্যাক্সিসে করতে চাই তাহলে রিপিট ওয়াই। এই হচ্ছে পুরো প্রসেসটা। স্যার এটা তো গেল একটা পোর্শন, যখন আমরা এইচটিএমএল করছিলাম শুধু, যখন ফাইল সোর্স এসআরসি দিয়ে ইমেজ আনছিলাম, হুম। তখন তো রিপিট নো রিপিটের ব্যাপার তো আসেনি স্যার। ওখানে তো ইমেজটা আসছিল ডাইরেক্ট এইচটিএমএল পেজে, আর আমরা রিপিট নো রিপিটটা ইউজ করছি যখন ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে টানছি, সিএসএস দিয়ে টানছি, তখন ইমেজকে ডিসপ্লে করানোর স্যার দুটো প্রসেস হয়। এটা একটা হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ বলুন বলুন। ইমেজকে ডিসপ্লে করানোর দুটো প্রসেস হয়, একটা হচ্ছে ডাইরেক্ট আমি ইমেজটাকে আমার পেজে শো করিয়ে দিলাম, আইএমজি এসআরসি করে।
অথবা ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নিয়ে এলে তখন তোর ওখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা রিপিট করবে নাকি একবার দেখাবে, সেইটা তোর ওখানে ডিফাইন করতে হয়। স্যার তার মানে হচ্ছে এখানে আমি যখন পেজে কোনো পেজের মধ্যে ডাইরেক্ট ছবি বানাতে গেলে এসআরসি নেবার ব্যাকগ্রাউন্ডের ছবি আনতে গেলে ইউআরএল লিখে আনতে হবে তাই না স্যার? ইউআরএল যখন সিএসএস টাইপ দিয়ে। করব তখন রিপিট নো রিপিট এইসব আসে তাই না স্যার? হ্যাঁ, একদম। মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ মাত্র ইউআরএল টাইপ করতে হবে, ওখানে এসআরসি টাইপ করলে কোড কাজ করবে না। না, যেখানে যেটা সেখানে সেটা, যেখানে সেটা যেটা স্যার সেখানে বুঝলাম। সেটা দিতে হবে, ঠিক আছে? ওকে। লাস্ট দিন কি হয়েছিল তোদের? লাস্ট ডেতে কি কি হয়েছিল? কি হলো? লাস্ট যে প্রজেক্টটা হলো সেখানে কি কি হয়েছিল করা? কি হলো বল? কে বলতে পারবি? স্যার লাস্ট ক্লাসে টেবিল ফরম্যাটিং সব হয়েছিল স্যার, অ্যাটাচমেন্ট। টেবিল ফরম্যাটের ওইখানটা হয়েছিল তাই তো? ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, আমি সবাইকে বলছি, সৌম্যজিৎ আছিস অনলাইন, বাকিরা সবাইকে বলছি এলএমএস যার যা ডিউ আছে এই সানডের মধ্যে কমপ্লিট করে ফেল, যার যেগুলো ডিউ আছে, কারণ কোনোভাবে এলএমএস ডিউ রাখা যাবে না। আচ্ছা, এখানে চলো। দাঁড়া। স্যার আমাদের এইচটিএমএল শেষ হচ্ছে তাহলে কবে, ডেটটা? এইচটিএমএল শেষ হচ্ছে, ডেটটা দেরি আছে তোকে। এইচটিএমএল শেষ হওয়ার ডেট দেরি আছে এখন, ডিসেম্বরের মাঝামাঝি। ওকে স্যার। আচ্ছা, এখানে লাস্ট দিন যেটা করা হয়েছিল একবার চেক করি। সিএসএস ক্লাস, এই যে টেবিল লিস্ট এইগুলো হয়েছিল তাই তো? মানে ওই পার্টটা কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে। আজকে যেটাতে যাব সেটা মেনলি হচ্ছে তোদের এই শিডিউল অনুযায়ী আজকে যেটা যাওয়ার কথা সেটা হচ্ছে তোর এইটা ডিসপ্লে, ন্যাভিগেশন অ্যান্ড গ্রিড, এই তিনটেতে। তো আগে আসবো ডিসপ্লে, তারপর আসবো পজিশনিং, তারপর আসবো আমি ন্যাভিগেশনে। তিনটে এলিমেন্ট আগে হোক, তারপরেতে গ্রিডটা তারপরে। তো এলএমএসে যা দেখ, সিএসএস টেক্সট এটা তো করা নেই, তাহলে তো ওটা খুলবে না। নবদ্বীপ যা ডিউ আছে এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করবি, কোনোভাবে যেন ডিউ না থাকে। ওকে স্যার। অস্মিতা তুইও এলএমএস যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট কর, এই সপ্তাহের মধ্যে কমপ্লিট কর। क्या हुआ, कुछ प्रॉब्लम है?
লিঙ্ক ইমেজেস, ব্লক, পাথ লেআউট, সিএসএস স্যার টেবিল। হ্যাঁ বল। বলছি আপনার HTML USID ওটা কি, মানে আমাদের তো নেই ওটা। না না ওটা তোদের না, এইচটিএমএল ইউএসআইডি বলতে না, ওটা তোদের না, ওটা তোদের না, ওটা তো আমি যে যেখানে যেখানে ক্লাস ক্লাস করাই সেখানে ক্লাসের, ওটা আলাদা। আমারগুলো তোদের যেটা আছে ওগুলো আমার আছে এখানে। এই যে ডিসপ্লে ন্যাভিগেশন গ্রিড, চলো ফার্স্ট অফ অল উই গো ফর দ্য ডিসপ্লে, সিএসএস ডিসপ্লে। হাউ মেনি টাইপস অফ ডিসপ্লে উই হ্যাভ, বল। আমরা যে ইয়ে করি, এই যে ডিসপ্লে লেভেল যেটা বলি আমি না, কত রকম ডিসপ্লে হয়। ফার্স্ট ইজ ডিসপ্লে, দেন ইজ পজিশন, এই দুটো আগে হবে, বাকিগুলো তারপরে। সো আমার আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে ডিসপ্লে করি, ডিসপ্লে বলতে আমরা এখানে কি বুঝি? স্যার ডিসপ্লে মানে স্যার এলিমেন্টটা ব্লক লাইনে হবে না ইনলাইনে হবে এইটাই বোঝাই। এক্স্যাক্টলি, এলিমেন্টটা ব্লক লাইন হবে না ইনলাইন হবে। তার মানে আমাদের বেসিক্যালি দুটোই আমার ডিসপ্লে হয়, একটা হচ্ছে ব্লক লাইন এলিমেন্ট আর একটা হচ্ছে তোর ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, ব্লক লাইন এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের মধ্যে মেন ডিফারেন্সটা কোথায়? স্যার ব্লক লাইনে মানে পুরোটা নিয়ে নেয়, আর হুম। ইনলাইনে মানে স্প্যানের মতো অনেকগুলো করা যায়। না, প্রথম হচ্ছে ব্লক লাইন এলিমেন্টে আমার কন্টেন্ট যাই হোক, এরিয়াটা টোটালটা ব্লক করে রাখবে, আচ্ছা, অর্থাৎ এন্টায়ার রো। So আচ্ছা। block line element is basically will block the entire row in a page. But for the inline element, inline only block the part of content, only the part of content. মানে যেটুকু কন্টেন্ট সেইটুকু ইনলাইন। এটা বুঝবি কিভাবে, দেখ এখানে তোর একটা এই, আচ্ছা এখানে দেখ একটা আছে দিস ইজ সাব হেডিং, ঠিক আছে, দিস সাব হেডিং এর নিচে একটা টেবিল আছে, ওর নিচে আমি একটা এখানে স্প্যান নিচ্ছি, এটা একটা টেক্সট 01, আর একটা দেখ এখানে আমি পি নিচ্ছি, টেক্সট 02। তাহলে পি আর স্প্যান আমি দুটো নিয়ে নিয়েছি, দুটোতেই আমি একটা করে ক্লাস রাখছি। ধর আমি ক্লাস রাখছি ডেমো টেক্সট, সেম ক্লাসটা আমি পিতে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে স্প্যানটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর পিটা হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। তাহলে আমি এখানে ধর দুখানা পি দিলাম, টেক্সট 1 আর টেক্সট 2, আর স্প্যানটার ক্ষেত্রে আমি দুটো স্প্যান দিলাম, ঠিক আছে, টেক্সট 1 আর টেক্সট 2। এবার দেখ ডেমো টেক্সট যেটা আছে সেটার আমি সিএসএস লিখব। দেখ ডট ডেমো টেক্সট এর সিএসএস এ আমি লিখছি উইথ 80% বা 50%, হাইট ধর সাপোজ 100 পিক্সেল। তাহলে আমি উইথ আর হাইটটা দিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যাতে বোঝা যায় কতটা যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে, এবার দেখ আমি যদি এখানে এটাকে রিফ্রেশ করি, দেখ টেক্সট 1 টেক্সট 2 আর নিচের টেক্সটগুলো দেখ তোর পুরো চেঞ্জ হয়ে গেছে।
টেক্সট ওয়ান আর টেক্সট টুটা দেখ, কন্টেন্ট ছোট হওয়া সত্ত্বেও ঠিক যতখানি বলেছি ততখানি রোকে ব্লক করে রেখে দিয়েছে। আমি যদি ওটা কোনো পার্সেন্টেজ না দিতাম তাহলে ওটা পুরোটা স্ট্রেচ করে যেত, যেহেতু ওটাকে পার্সেন্টেজ দিয়ে রিজিট করা আছে সেই জন্য ওটা ছড়াতে পারছে না। বাট পাশে কিন্তু কাউকে ঢুকতেও দিচ্ছে না। ওই টেক্সট ওয়ানের পাশে বা টেক্সট টু এর পাশে যে জায়গাগুলো রয়েছে ওখানে যদি তুই কোনো কিছু ঢোকাতে যাস, কোনো কন্টেন্টকে ঢোকাতে যাস, তোকে কিন্তু দেবে না। তাহলে এইটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট কি? ধর ডেমো টেক্সট, ওটাকে করলাম ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন করার সাথে সাথে দেখ জিনিসটা যেটুকু কন্টেন্ট সেটুকু টেক্সটটা নিল, বাকি এরিয়া কিন্তু কোনো কালার নেয়নি। ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। ইনলাইন করলে আমার ওইটুকুতেই নেবে, আর যদি আমি ব্লক লেভেলে যাই তখন আমার পুরো রোটাকে কভার আপ করবে। বুঝা গেল? তাহলে ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে তো ইনলাইন আর ব্লকের মধ্যে ডিফারেন্স হ্যাঁ স্যার। কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ব্লক লেভেল এলিমেন্ট দেখ, এইগুলো ইন জেনারেলি ব্লক লেভেল এলিমেন্ট হয় বাই ডিফল্ট। বাই ডিফল্ট দেখ, ডিভ রয়েছে, H1 থেকে H6 অবধি রয়েছে, পি রয়েছে, ফর্ম রয়েছে, হেডার, ফুটার, সেকশন, এইগুলো অর্থাৎ জেনারেল কন্টেন্ট যেগুলো সেইগুলো। স্যার স্প্যান নেই তো? না, স্প্যান তো ইনলাইন। এই তো স্যার ইনলাইনে টেবলটাও স্প্যান, ব্লক লেভেলে অ্যাঙ্কার, পড়ছে। ইমেজ, এই তিনটে হচ্ছে ইনলাইন। স্যার বলছি টেবল কি ব্লক লেভেলেই পড়বে? হ্যাঁ, টেবিল হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে? তাহলে ব্লক স্যার লেভেল, ব্লক লেভেলটা, হ্যাঁ বল। ব্লক লেভেলটা এই তো ব্লক লেভেলটাই তো বললাম। না স্যার, আচ্ছা, ওখানে মানে কি কি ব্লক আছে? লেভেল এলিমেন্ট, ব্লক হ্যাঁ লেভেল হ্যাঁ। এলিমেন্ট হলে তো পুরোটা নিয়ে নিচ্ছে। ওটা তো ফার্স্টেই দেখিয়েছিলাম, যখন আমি এটাকে করিনি, ডিসপ্লে ইনলাইনটাকে যদি বাদ দিয়ে দিস তাহলে তো এইটা হয়ে যাচ্ছে তোর ব্লক লেভেল এলিমেন্ট। এই যে ফার্স্ট দুটো টেক্সট দেখ পুরোটা নিচ্ছে, পাশে কাউকে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। ঠিক হুম হুম। আছে? ওখানে টেক্সট ওয়ান আর টেক্সট টুটা ওপরের দুটো, ওই দুটো কিন্তু আমার ওখানে ব্লক লেভেল এলিমেন্ট। এইবার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক তাতে কি হচ্ছে দেখ, দেখ ডিসপ্লে ইনলাইন ব্লক করলে ইনলাইনের কিছু ফিচার্স থাকছে, কিছু ব্লকের ফিচার্স থাকছে। ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার ব্লক আর ইনলাইন ব্লকের ইয়েটা, ব্যাপারটা। স্যার আপনার কথা কাটা কাটা আসছে। কেন কথাটা কেটে যাচ্ছে। কাটা কাটা যাচ্ছে কেন? এবার ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার এবার আসছে। আচ্ছা, ব্লক আর ইনলাইন ব্লকের ব্যাপারটা মিটলো। স্যার ইনলাইন ব্লকটা শুনতে পেলাম না ঠিক। ইনলাইন ব্লক হচ্ছে ব্লকের কিছু ফিচার্স নেবে, ইনলাইন কিছু ফিচার নেবে। ব্লকের ফিচার মিন্স হচ্ছে ব্লকের মতো তোর উইথ হাইটটা পুরো শো করে দিল, যাই তুই ওখানে কালার ফেললি। আবার ইনলাইন ফিচারের মতো ওই ব্লক ওরকম থাকা সত্ত্বেও পাশাপাশি গিয়ে বসবে যদি আমার জায়গা থাকে, ওটা গিয়ে আচ্ছা সাইড আচ্ছা। বাই সাইড বসে যাবে। মানে যেমন আমার ইয়েগুলো ছিল, অ্যাঙ্কার ফ্যাঙ্কারগুলো যেমন ছিল, মানে দুটো মিক্সড। দুটোর মিক্সড। অ্যাকচুয়াল আমি এইচটিএমএল এ দুটোই পাই, একটা হচ্ছে ইনলাইন, একটা ব্লক এলিমেন্ট। এবার সিএসএস এ আরেকটা এক্সট্রা আছে যেটা হচ্ছে ইনলাইন ব্লক। ওকে। ঠিক আছে? হ্যাঁ স্যার।
ওকে, এবার আসছি পজিশানিং। দাঁড়া, এখান থেকে কিছু জিনিস সরাতে হবে। কন্টেন্টগুলো লাগবে, পরে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পজিশানিং। আমরা যদি পজিশানিং দেখি, পজিশানিং মিন্স কি? পজিশন মিন্স হচ্ছে, আমরা পজিশন দেখ বাংলাতেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে তোর এলিমেন্টটা প্লেসড হচ্ছে সেই পজিশনটা বোঝাবে। এবার পজিশন কত রকমের হয়? পজিশন বেসিক্যালি 3 টাইপস। একটা হচ্ছে, এই সরি 5 টাইপস। একটা হচ্ছে স্ট্যাটিক, তারপর হচ্ছে তোর রিলেটিভ, তারপর অ্যাবসলিউট, তারপর ফিক্সড, ঠিক আছে। এই চারটে তোর পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, তিনটে, স্টিকি চারটে, আর স্ট্যাটিক হচ্ছে 5টা। এই 5টা হচ্ছে আমাদের তোর পজিশনিং ভ্যালু। আর পজিশনিংটাকে আমরা কিভাবে করব দেখ, একটা একটা করে। আমাদের বাই ডিফল্ট যেটা থাকে সেটাকে বলা হয় পজিশন স্ট্যাটিক, অর্থাৎ এইচটিএমএল এর ডিফল্ট পজিশন হচ্ছে স্ট্যাটিক পজিশন। তো এখানে ধর আমি একটা ডিভ নিচ্ছি, ধর h2, এটা নিলাম, এখানে একটা ক্লাস দিলাম, ধর এরিয়া, হেডিং, আর এখানে হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, এটা h2টা ইয়ে হয়ে যাচ্ছে h3। দেখ এরকম আমার একটা ইয়ে আছে, কন্টেন্ট আছে, ঠিক আছে। আমি এবার এইখানে এই এরিয়াটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এরিয়াটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো। দেখ এখানে আমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এরিয়াটাকে আমি এরকম এই যে, এবার এখানে h3 আছে, তাহলে ওকে। তো এইটা হচ্ছে আমার
এইবার আমি পজিশনিং করব। পজিশনিং কোনটায় করব? ওই হেডিং যেটা আছে, এই হেডিংটাকে চেঞ্জ করো। আরে হেডিং, এবার আমি কি করছি, এই হেডিংটা, এই যে বক্সটা রয়েছে, বক্সের যে আউটলাইনটা রয়েছে তার মাঝামাঝি থাকবে, অর্থাৎ খানিকটা উঠে থাকবে, মানে খানিকটা এই বক্সে থাকবে, খানিকটা বক্সের বাইরে চলে যাবে। এরকমভাবে করতে গেলে বেসিক্যালি কি হচ্ছে, এইচটিএমএল এর যে ডিফল্ট অর্ডারটা, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, এইভাবে যে অর্ডারটা, ওইটা তাহলে ব্রেক হয়ে যায় যখন এই পজিশন ইউজ করব। তাহলে এখানে দেখ, এরিয়া H3, এরিয়া H3 বলতে আমরা এখানে কোনটাকে বুঝছি, এই বক্সটাকে। তাহলে একটা মিনিট, হেডিং, একটা মিনিট, একটু একটা মিনিট ধর একটু। স্যার কি বেরিয়ে গেল? হ্যালো নবদীপ, হ্যাঁ। খুব কাজ করছো তুমি, হ্যাঁ, খুব প্র্যাকটিস করছো তো মন দিয়ে। আরে দূর, ভুলভাল হচ্ছে স্যার, ভুল। আরে আমরা মন দিতে পারছি না, কি করি বলো না? বলি মন দিতে পারছি না, কি করি বলো না? কোনো উপায় আছে, টেকনিক আছে? আমি সময় পাই না কাজ করার। সানডেতে পেয়েছি, ওই ইনলাইন সিএসএস ইনলাইন এইচটিএমএল করছি। তাই বলছি তো, একদিন সময় পেয়ে তো বাজিমাত করে দিচ্ছে, আর আমরা সময় পেয়েও কিছু করতেই পারছি না। এ স্যার চলে এসে, স্যার চলে এসে, স্যার চলে
ধরুন আমাদের তুমি যেরকম করেছো না তোমার স্টাইলটা এইচটিএমএল এর সাথে লিখেছো ওরকম করে যেন আমাদের ইজি মনে হয় বুঝতে পারলে নইলে আবার এইচটিএমএল পাশে লেখো তার পাশে সিএসএস লেখো এক্সট্রা খাটুনি और एक चैप्टर बाकी है सीएसएस का जो सेशन है आपको बोल रहा हूँ कहाँ है सीएसएस का 1 2 3 4 नहीं 4 4 हाँ 4 सेशन सीएसएस का और एक होगा फिर खत्म हो जाएगा बस सीएसएस उसके बाद तो प्रोजेक्ट चाहिए होगा नहीं प्रोजेक्ट तो HTML CSS कंप्लीट हो गया फिर एक प्रोजेक्ट होगा फिर जावास्क्रिप्ट jQuery कंप्लीट हो गया रेस्पॉन्सिव पूरा कंप्लीट होगा फिर एक प्रोजेक्ट होगा तो उसमें सब कुछ ये देखिए ना यहाँ पे ये देखिए यहाँ पे फोटोशॉप कंप्लीट हो गया ठीक है यहाँ पे ये है आपका डिज़ाइन का प्रोजेक्ट उसके बाद HTML CSS कंप्लीट हो जाएगा यहाँ पे एक होगा प्रोजेक्ट वो दोनों वो फोटोशॉप को लेके हाँ वो तो छोटा छोटा हाँ वो तो इसके साथ ही हो जाता है और ये जो है ये एक्चुअली ये जो है आपका पोर्टफोलियो में हम लोग का आता है नहीं उसमें तो सिर्फ दिया हुआ है हम लोग चेक करके दे देते हैं वो तो ऐसा कुछ नहीं है वो तो इसके साथ साथ ही हो जाता है ठीक है यहाँ पे हम क्या करते हैं यहाँ पे फोटोशॉप आपका कंप्लीट हो गया फोटोशॉप का प्रोजेक्ट लाएगा इसके बाद यहाँ पे आपका HTML CSS कंप्लीट हो गया प्रोजेक्ट में जो दिया हुआ है LMS में वो कंप्लीट होने के बाद यहाँ पे जो होगा प्रोजेक्ट ये प्रोजेक्ट होगा फोटोशॉप HTML CSS तीनों मिला के फिर यहाँ पे आपका जावास्क्रिप्ट स्टार्ट होगा jQuery होगा बूटस्ट्रैप होगा ये जो प्रोजेक्ट है ये आपका फाइनल प्रोजेक्ट है इसमें पूरा का पूरा हाँ 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 तो यहीं पे आपका पूरा का जो हुआ फोटोशॉप से लेके सब लेके होगा यहाँ पे अच्छा तो एक्चुअली ये है ना दिया हुआ है अच्छा स्टार्ट नहीं ये रिव्यू प्रोजेक्ट ये तो अभी ये इसका रिव्यू कर ये पूरा CSS का रिव्यू होगा HTML CSS का यहाँ से हम स्टार्ट करेंगे यहाँ से स्टार्ट होगा HTML रिव्यू हाँ तो यहाँ पे हम डाल देना प्रोजेक्ट ऐसे हाँ ठीक है ऐसे ही लिखा हुआ था इसलिए मैंने डाल दिया ये चीज़ तो होना पड़ेगा ना नहीं तो वो लोग काम कैसे करेंगे ये लोग जो स्टार्ट कर दिया आपका जो दूसरे जो सुबह में जो बैच लिया है ना यहाँ पर क्या है कि प्रोजेक्ट डाल देते ना ये स्पेसिफाई होगा बाकी तो जो टेक्निकल बंदा नहीं हुआ वो तो फिर हाँ काम करवा नहीं क्या उसी उसको ये देखिए जो बैच आपका ख़त्म हो गया बारीपुर में ठीक है ये 1417 इन लोगों का ये सब हो गया ये देखिए पूरा का पूरा प्रोजेक्ट इसका किया पूरा कंप्लीट कर दिया रिव्यू ये बता ओके डन
আচ্ছা, ফার্স্ট হচ্ছে দেখ আমাদের পজিশনিংয়ের ক্ষেত্রে, হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, আমাদের পজিশনিং বেসিক্যালি দেখ, ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক, দেন হচ্ছে রিলেটিভ, দেন হচ্ছে অ্যাবসলিউট, ফিক্সড, আর একটা হচ্ছে তোর স্টিকি। এই 5 ধরনের আমাদের পজিশনিং থাকে। আমরা এই 5টা পজিশন পাই। তার মধ্যে স্ট্যাটিকটা হচ্ছে ডিফল্ট, অর্থাৎ একটা এইচটিএমএল সিএসএস যখন পড়ে তখন স্ট্যাটিকটা হচ্ছে ডিফল্ট। এবার আমার কথা হচ্ছে পজিশনিংটা আমরা কেন ইউজ করব, তারপর আসছি পজিশনিং কীভাবে ইউজ করবে। প্রথম কথা হচ্ছে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে দেখবি আমাদের ইঞ্জিনিয়ারিংলি কী হয়, এইচটিএমএল সিএসএস আমরা দেখতে পাই যে যখন যেটা যেমন লিখছি, যেমন হেডিংটা এখানে লেখা আছে, দেখ হেডিংয়ের নিচে পি লেখা আছে, তার নিচে যদি অ্যাঙ্কার লেখা থাকে তাহলে তার নিচে থাকবে। পুরোটা ডিবের ভেতরে আছে মানে ডিবের ভেতরে থাকবে, ডিবের বাইরে যাবে না। এইগুলো হচ্ছে এক একটা মানে যেরকমভাবে কোড লিখছি আমি ঠিক সেরকমভাবে পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি আমি একটা অ্যাঙ্কার লিখে দিই, ধর এ স্পেস এইচ রেফ হ্যাশ দিয়ে এখানে ধর লিখলাম বাটন, এবার এখানে ক্লাস বাটন। সো বেসিক্যালি দেখ এটা এরকম দেখতে লাগবে, অর্থাৎ যেরকম নর্মাল ফরম্যাট সেরকম। বাট তোকে আজকে যদি বলে যে এই যে হেডিংটা যেটা আছে, হেডিংটা যেটা লেখা আছে, এই হেডিং লেখাটা তোর হাফ তোর ইয়ের বাইরে থাকবে, দাঁড়া এক মিনিট। তোকে বলা হলো যে তোর হেডিংয়ের যে লেখাটা আছে সেই হেডিংটা তোর হাফ এই বক্সের বাইরে থাকবে, হাফ বক্সের ভেতরে থাকবে। তাহলে সেই জিনিসটা কি করে করবি? সেই জিনিসটা করতে গেলে তোকে যদি এই জিনিসটা করতে হয় তাহলে তোকে নিশ্চয়ই এরকমভাবে করতে হবে যাতে নর্মাল যে ফরম্যাটটা সেইটাকে ব্রেক করতে হচ্ছে। নর্মালি এইচটিএমএল সিএসএস যেরকমভাবে লেখা হয় তাই থেকে তুই এটা করতে পারবি না। তো সেইটাকে ব্রেক করতে হবে নর্মাল ফরম্যাটটাকে। তো নর্মাল ফরম্যাটটাকে যখন ব্রেক করবি তখন এইভাবে লেখে দেখ, স্ট্যাটিক মানে কিন্তু হচ্ছে নর্মাল ফরম্যাট, একদম ডিফল্ট যেটা সেটা। H3 লিখলাম, ধর এটা এরিয়া H3, এখানে প্রথম লিখছি পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। নেক্সট যখনই আমি পজিশন রিলেটিভ লিখবো তখনই আমাকে আরও দুটো জিনিস এর সাথে ডিক্লেয়ার করতে হবে। পজিশন মিনস হচ্ছে তোর যে অবজেক্টটা সেইটা এবার পেজের রেসপেক্টে কিভাবে পজিশনিং হবে। তো পজিশনিং করা হয় লেফট আর টপের ভ্যালু দিয়ে। লেফট থেকে ধর আমি লিখলাম 0, টপ থেকে আমি লিখলাম 0। দেখ এটা নিজের জায়গাতেই রয়েছে, কোনো কিছু তোর নড়েনি। বাট আমি যদি এটাকে টপ থেকে -50 পিক্সেল করে দিই, দেখ এটা ওপরে চলে যাচ্ছে, দেখ এটা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখ তো এটা ক্যালকুলেশনটা কিভাবে হয়, ক্যালকুলেশনটা বোঝার জন্য আমাকে ফটোশপ খুলতে হবে, তা নয় বুঝতে পারবি না। পজিশনিং যখন ক্রিয়েট হয়, যখন আমি পজিশন রিলেটিভ দিচ্ছি তখন আমি যে অবজেক্টটা রিলেটিভ হচ্ছে সেই অবজেক্টটা পজিশন এগেনস্ট ইটস ওন এরিয়া, মানে এই অবজেক্টটার অরিজিনাল যে এরিয়াটা তার এগেনস্টে তোর এটা পজিশনিং হবে, ঠিক আছে। আবু হাত তুলে বসে আছিস কেন বল? স্যার বলছিলাম 22 তারিখে আমি জেড ক্লাসটা মিস করেছিলাম, ওই দিন থেকে আমাদের সিএসএস ক্লাস স্টার্ট হয়েছে।
তো আপনি সিএসএস এর স্টাইল শিটটা ওটা কিভাবে কি লিঙ্ক টিঙ্ক হয়ে যায় ওটা কিভাবে কিছু তো বুঝতে পারছি না, নিজে নিজে করতে পারছি না। যদি আজকের ক্লাসে আপনি দুটো র ফাইলটা দেন তো একটু স্টাডি করতাম, আচ্ছা এইচটিএমএল র ফাইলটা আর স্টাইল সিএসএস স্টাইল শিট র ফাইলটা। ঠিক আছে, আমি তবু তোকে একবার বলে দিচ্ছি। এখানে দেখ, সিএসএস ফাইল আলাদা একটা করা হচ্ছে, এইচটিএমএল ফাইল আলাদা একটা থাকছে, ঠিক আছে? এবার এইচটিএমএল ফাইলে সিএসএসটাকে আমি যেখানে সেভ করব তার তো একটা পাথ থাকবে। তো আমরা এইটা লিখবো, এই লিঙ্ক যেটা এখানে গিয়ে লিখবো এইচটিএমএল এ, এখানে গিয়ে লিখবো লিঙ্ক স্পেস আরইএল মানে রিলেশন স্টাইল শিট স্পেস দিয়ে href এখানে স্টাইল ডট সিএসএস, অর্থাৎ এটা যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে আগে ফোল্ডারের নেম দেবো, তারপর স্টাইলটাকে দেবো। অর্থাৎ এইভাবে তুই স্টাইলটাকে লিখবি, বুঝতে পারলি? তাহলে কি হবে, এই স্টাইলটা এই পেজে অ্যাক্সেস হতে শুরু করে দেবে। ওকে, এবার লেখাটা তো বুঝতে পেরেছি, তবুও তো আপনি র ফাইলটা আমাকে দেবেন। হ্যাঁ আমি এটা দিয়ে দেবো, আজকে আমি ফাইলটাতে তোকে পাঠিয়ে দেবো। ওকে, দাঁড়া। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমার আজকে যাচ্ছি পজিশনিংয়ে। আজকে আমার ধর একটা ডিজাইন করেছি যেখানে আমি এরকম একটা বক্স রেখেছি। তাহলে এই একটা বক্স আছে, তার নিচে আর একটা বক্স আছে, ঠিক আছে? মানে ধর এক একটা কন্টেন্ট, এই এরিয়াগুলো ধর এক একটা কন্টেন্ট। তো এরকমভাবে আছে। তাহলে আমি যদি এই দ্বিতীয় বক্সটাকে পজিশনিং করি, দিলাম পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ মিনস হলো কি, এইটার অরিজিনাল যে স্পেসটা, অর্থাৎ অরিজিনাল প্লেস মানে হচ্ছে এইটা আর এইটা, লেফট আর টপটাকে দেখব। সো এইটা হচ্ছে আমার এই অবজেক্টটার অরিজিনাল এরিয়া। তো আমি যখন লেফট থেকে সরাচ্ছি বা রাইট থেকে সরাচ্ছি, এই টপ থেকে সরাচ্ছি, তখন কিভাবে ক্যালকুলেট হবে? আমরা যেরকমভাবে গ্রাফ পেপারে কাজ করেছিলাম, যে এক্স আর ওয়াইটা যেখানে ক্রস করছে, অর্থাৎ যেটা 0 0 সেখানটাকে আমরা মেন পয়েন্ট ধরতাম, ওখান থেকে আমরা ক্যালকুলেশন করতাম যে এক্স অ্যাক্সেসে এত পিক্সেল, ওয়াই অ্যাক্সেসে এত পিক্সেল পরে হচ্ছে। তাহলে এখানেও অবজেক্টটা ঠিক সেম হবে, এই যে জায়গাটা আছে এর রেসপেক্টে এটা এরকমভাবে প্লেস হবে। যদি মাইনাস দিয়ে ওপরে চলে যাবে, যদি মাইনাস লেফট দিই তাহলে বাঁ দিকে চলে যাবে, যদি 0 0 রাখি এই পজিশানে থাকবে, মাইনাস টপে মাইনাস দিলে ওপরে উঠছে, আর লেফটে মাইনাস দিলে এদিকে উঠছে। এবার রাইটে মানে হচ্ছে লেফট থেকে তুমি মার্জিন দিয়ে দিয়ে এরকে রাইটে সরাও, এইটা। বা লেফট থেকে যে পজিশনিং দিচ্ছি লেফটের ভ্যালুটা, সেইটা যত বাড়াবি ওটা তত ডান দিকে সরবে। বাট এটা সবসময় নিজের যে অরিজিনাল জায়গাটা, সেই জায়গাটার উপর বেস করে হবে। দেখ এখানে সেম জিনিস করছি, দেখ এখানে আমরা এইটা লিখে রেখেছি, দেখ H3 P আর এটা। এবার আমি করছি এরিয়া পি, সরি এরিয়া H3 পজিশন রিলেটিভ লেফট থেকে 0 টপ থেকে 30। ধর আগে আমি টপ থেকে 0 করছি, তাহলে বুঝতে পারবি। দেখ লেফট থেকে আমি সরাচ্ছি, সাপোজ আমি 20 পিক্সেল। দেখ মেন জায়গা থেকে 20 পিক্সেল সরে গেছে। দেখ তুই এখানে লেফট থেকে যদি 0 করি ওটা ওর আগের জায়গায় ফিরে যাচ্ছে। এবার লেফট থেকে সরাচ্ছি যখন, দেখ এটা সরছে। টপ থেকে যখন সরাচ্ছিস নিচে নামছে, মাইনাস করলে এটা ওপরে উঠে যাবে। অর্থাৎ আমি এরমভাবে এটাকে সেট করতে পারি।
বোঝা গেল পজিশন রিলেটিভ। দেখ নিজের জায়গাটা কিন্তু ব্লক আছে, নিজের জায়গাটা কিন্তু ফ্রি করে দেয়নি, অর্থাৎ ট্যাগটার অরিজিনাল যে জায়গাটা, অরিজিনাল যে প্লেসটা আছে সেটা কিন্তু ব্লক হয়ে আছে, ওটা ব্লক হয়ে থাকছে এবং ওইটার এগেনস্টে এটা প্লেসড হচ্ছে। এইটা হচ্ছে পজিশন রিলেটিভ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আমি রাইটে দিতে পারি, লেফট ভ্যালু রাইট ভ্যালু, এই যে নিজের জায়গার রাইটে হচ্ছে, নিজের যেটুকু এরিয়া তার রাইটে, আর স্যার কিন্তু টপটা একদম একদম পুরো রাইটে যাচ্ছে না, আমার কন্টেন্টটা তো ওইটুকুনি, ওই কন্টেন্টটা থেকে রাইট, অর্থাৎ এই যে ইয়েটা, এই কন্টেন্টটা যেহেতু এইটুকুনি, তখন রাইট ক্যালকুলেটার, রাইটটা ক্যালকুলেশন হচ্ছে এখান থেকে। এই বক্সটা যদি রিলেটিভ হতো তাহলে তার রাইটটা ক্যালকুলেশন হতো এখান থেকে, এখান থেকে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম রাইট মানে তো ডান দিক। হ্যাঁ, তো ডান দিক মানে কি, মানে তাহলে এই বক্সটার ডান দিকের মার্জিন কোনটা, এইটা, এই যে হ্যাঁ স্যার ওইটা, হ্যাঁ স্যার। ওখান, এবার আমি দিচ্ছি রাইট থেকে 10 পিক্সেল, মানে তো রাইট থেকে বক্সটা দিয়ে দেবে তো 10 পিক্সেল। তোকে যদি ডান দিক থেকে 10 পিক্সেল ছাড়তে বলে তাহলে কি করবি? তাহলে ডান দিক থেকে ছাড়তে বলছো না, ওখানে -3 পিক্সেল হচ্ছে তাহলে। না, রাইট থেকে যদি ভেতর দিকটা সবসময় প্লাস, ভেতর দিক সবসময় প্লাস, মাইনাস হবে বাইরের দিকটা। রাইট 0 মানে হচ্ছে এটা, লেফট 0 মানে হচ্ছে এটা, বুঝতে পেরেছি। বলছি ঠিক আছে। টপটাকে স্যার প্লাসে দিলে কি নিচে আসবে? টপটাকে যদি প্লাসে দিই নিচে নামবে, আচ্ছা। ঠিক আছে। যখনই প্লাস দিবি মানে ইনসাইড, আর যখন আউটসাইড নিয়ে যেতে চাইছিস তখন হচ্ছে মাইনাস, Okay. বোঝা গেল। এবার হচ্ছে এটা হচ্ছে আমার পজিশন রিলেটিভের ক্ষেত্রে। যদি পজিশন অ্যাবসলিউট হয়, ধরে নিচ্ছি এখানে সাপোজ এরকম আছে, কোনো ক্ষেত্রে ধর এরকম আছে, এই ব্ল্যাক বক্সটার ভেতরে আমার এই রেড বক্সটা বসানো আছে, এরমভাবে বসানো আছে। এখানে ব্ল্যাক বক্সটাকে করা হয়েছে পজিশন রিলেটিভ, আর যে রেড বক্সটা আছে ওটাকে করা হয়েছে পজিশন অ্যাবসলিউট। করার পর এই রেড বক্সটাকে বলা হচ্ছে রাইট থেকে 10 পিক্সেল, তখন এটা নিজের রাইটে না করে পেরেন্ট যেটা রয়েছে অর্থাৎ যে রিলেটিভটা রয়েছে তার রাইটে চলে যাবে। অর্থাৎ যখন রিলেটিভ করছিস সেটা ক্যালকুলেশন করছে নিজের যে এরিয়াটা সেখান থেকে, যখন অ্যাবসলিউট করছিস তখন সেটা ক্যালকুলেট করছে তার পেরেন্ট যে রিলেটিভ অবজেক্ট আছে তার এগেনস্টে। অর্থাৎ এখানে যদি আমি এই থ্রিটা পজিশন অ্যাবসলিউট করি, দেখ আমি রিলেটিভ আছে এটাকে লেফটের জায়গায় আমি এটাকে রাইট করে দিলাম, দেখ এটা এখানে রইলো। বাট আমি যদি এখানে কোডটাকে একটু ঘোরাই, এটাকে পজিশন অ্যাবসলিউট করলাম, আর এরিয়া যেটা রয়েছে এরিয়াটাকে আমি পজিশন রিলেটিভ করে দিলাম, দেখ এই থ্রিটা আমার ডান দিকে চলে গেল, শুধু ডান দিকে গেল না, যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে রিলিজ করে দিল। রিলেটিভ যখন হচ্ছিল তখন কিন্তু ওর ওই জায়গাটা রিলিজ হচ্ছিল না, ঠিক আছে। এইটা হচ্ছে পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসলিউটের মধ্যে মেন ডিফারেন্স। ক্লিয়ার হলো? আগে বল আচ্ছা, ক্লিয়ার বলছি হয়েছে স্যার, কিনা। হুম, হ্যাঁ স্যার। ওকে। স্যার অ্যাবসলিউটটা ওইখানটা একটু মাইনাসে করুন তো। অ্যাবসলিউটটা মাইনাস কর, পজিশন অ্যাবসলিউট কোন দিকে মাইনাস করব, রাইট না টপে? টপে যদি রাইটে। মাইনাস করি বাইরে, আচ্ছা। রাইটে মাইনাস করলে বাইরে,
মানে একই রকম হবে, শুধু এটা পেরেন্টের সাপেক্ষে। হ্যাঁ একই রকম হবে। রিলেটিভটা হচ্ছে পুরো নিজের এরিয়ার ওপর, আর অ্যাবসলিউট হচ্ছে বেসড অন পেরেন্ট। মানে পেরেন্ট শুধু হবে না, পেরেন্ট যদি রিলেটিভ না থাকে, বাই চান্স ধর আমার এই পেরেন্টটাকে আমি রিলেটিভ করতে ভুলে গেছি, তাহলে ও হবে না। সঙ্গে সঙ্গে চলে যাবে বডির এগেনস্টে, কারণ আচ্ছা আচ্ছা, বডি মানে হচ্ছে বডি, বাই ডিফল্ট রিলেটিভ। মানে বডি তখন পেরেন্ট হয়ে যাবে। হ্যাঁ, বা যদি এরিয়ার আগে যেটা আগে যদি কোনো ডিপ থাকে সেটা যদি রিলেটিভ থাকে তাহলে সেটার এগেনস্টে গিয়ে বসে যাবে। আচ্ছা মানে নিয়ম হচ্ছে, অ্যাবসলিউটের নিয়ম হচ্ছে তুমি যেখানে রাখছো সেই পেরেন্ট যদি রিলেটিভ না হয় তাহলে তার আগের পেরেন্ট যে রিলেটিভ আছে তার কাছে যাবে, সে যদি রিলেটিভ না হয় তাহলে লাস্টে গিয়ে বডিতে চলে যাবে। বডি হচ্ছে বাই ডিফল্ট রিলেটিভ। বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার হচ্ছে ফিক্সড। রিলেটিভটাকে তুলে দিলাম, লাগবে না। এই স্ত্রীটাকে আমি ফিক্সড করতে চাইছি। যদি আমি পজিশন ফিক্সড করি তখন কি হবে, দেখ আমি এখন এইখানে যখন আমি এইটাকে স্ক্রল করছি, যা দাঁড়া আরও কিছু কন্টেন্ট দিই তবে বোঝা যাবে। ধর এই যা হয়েছে, এরিয়াটাতে একটা মার্জিন মেরে, মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, দেখ যখন আমি স্ক্রল করছি দেখ এর সঙ্গে স্ক্রলটা হেডিংটা যাক আটকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি হেডিংটাকে প্রপারলি প্লেস করাই, ধর রাইট বা ধর আমি লেফটই করে দিচ্ছি, লেফট টপ থেকে -28 পিক্সেল, আর একটুখানি ঠিক আছে। দেখ হেডিংটা আমার এই ধরনের পড়ে রইল। হেডিংটা আমার এই ধরনের পড়ে রইল, দেখ যেহেতু আমি পজিশন অ্যাবসলিউট করেছি, দেখ এটা এখানে পড়ে আছে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে পেরেন্টের সঙ্গে আটকে আছে, কিন্তু একটু অন্যরকমভাবে মানে ওভারল্যাপ করে ইয়ে করে আটকে আছে। এবার আমি যাচ্ছি পজিশন, কে গিয়েছিল, আচ্ছা এবার দেখ আমি যাচ্ছি পজিশনিংয়ের ফিক্সডে। এখানে আমি একটা যে কোনো একটা এরিয়ার মধ্যে, এখানে আমি একটা ধর স্প্যান নিচ্ছি, এখানে লিখছি ক্লাস চ্যাট। ওকে, সো এখানে লিখলে লাইভ চ্যাট, তাহলে আমি চ্যাটটা নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরকম কালার হোয়াইট, প্যাডিং 10 পিক্সেল, পুরো জিনিসটা এই হলো লাইভ চ্যাট। এবার লাইভ চ্যাটটা এখানে থাকবে না, লাইভ চ্যাটটা থাকবে হচ্ছে এই উইন্ডোর সঙ্গে একটা জায়গায় আটকে থাকবে নিচের দিকে এরকম কোণের দিকে। আমি উইন্ডো স্ক্রল করলেও ওটা নড়বে না ওখান থেকে। তাহলে সেক্ষেত্রে এটাকে করব পজিশন ফিক্সড। ওকে, যখনই আমি পজিশন ফিক্সড করছি
তখন সেই অবজেক্টটার তার পেরেন্টের সঙ্গে আর কোনো রিলেশন থাকে না। আমার অবজেক্টটা পেরেন্টের, যে পেরেন্টেই থাকুক, ওর সঙ্গে পেরেন্টের আর কোনো রিলেশন থাকবে না। ওটা তখন গিয়ে সেট হয়ে যাবে তোর ভিউ পোর্টের এগেনস্টে, অর্থাৎ তুই যে ডিসপ্লেটা দেখছিস ওই ডিসপ্লের এগেনস্টে ওটা সেট হবে। এইবার আমি এখানে ফিক্স দিলাম, আমি দিলাম রাইট থেকে 0 আর বটম থেকে ধর 50 পিক্সেল। দেখ ডিসপ্লেতে কোথায় গিয়ে সেট হয়, দেখ লাইভ চ্যাট ওখানে গিয়ে সেট হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য কর, যখন আমি স্ক্রল করছি দেখ লাইভ চ্যাট লেখাটা দেখ ঢাকা পড়ে যাচ্ছে, অর্থাৎ লাইভ চ্যাট লেখাটা আমার নিচে দিয়ে যাচ্ছে। আমি এটাকে ওপরে তুলতে পারি। ওপরে তোলার জন্যে এখানে করব জেড ইন্ডেক্স 999। দেখ লেখাটা আমার ওপরে চলে এলো। জেড ইন্ডেক্স করে কি, একটা অবজেক্টে যখন আমি কোনো অবজেক্টকে পজিশনিং দিচ্ছি তখন জেড ইন্ডেক্স সেই অবজেক্টটাকে লেয়ারিংয়ে কনভার্ট করে দেয়, অর্থাৎ লেয়ারের মতো অবজেক্টটাকে নিয়ে ভিজিবিলিটি এরিয়ার মধ্যে আপস অ্যান্ড ডাউনস করতে পারি, যেমন আমরা ফটোশপে করতাম বিভিন্ন লেয়ারগুলো নিয়ে। এখানে আমার সেই পজিশনটা অন হয়ে যায় যখন আমি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এইতে কাজ করছে। তো দেখ আমি যতই স্ক্রল করি লাইভ চ্যাট লেখাটা কিন্তু তার নিজের জায়গাতেই এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? স্যার এই বলছি হ্যাঁ বল। বলছি স্যার আরেকটা লেয়ার ধরুন করতে গেলাম জেড ইন্ডেক্স দিয়ে, তাহলে কি ওই 999ই হবে? না, 999টা হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে? আচ্ছা তুই ধর এরকম যদি আমি চ্যাটের আরেকটা করি, সাপোজ আমি এখানেই আরেকটা দিলাম, ওর সঙ্গে ধর আরেকটা করে রাখলাম চ্যাট 2 ডট চ্যাট 2। এখানে ধর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আলাদা করে দাও, দেখ ওপরে চলে গেল। এটাকে ধর আমি একটুখানি এদিক ওদিক করে দিচ্ছি যাতে জিনিসটা বুঝতে পারিস। বটম থেকে 60, দেখ এটা আছে। তাহলে আমার ব্লুটা দেখ ওপরে আছে আর তোর ডার্কটা নিচের দিকে আছে, তাই তো? হ্যাঁ স্যার। আমাকে তো ঘোরাতে হবে ওটাকে। আমার এখানে লাইভ চ্যাটে যেটা চ্যাট করেছিলাম সেখানে ধর আমি দিয়ে দিলাম সাপোজ 9। দেখ দুটোই দেখ ওপরে আছে। যেহেতু আগেরগুলোতে একটাতেও কোনো জেড ইন্ডেক্স দেওয়া নেই, তার মানে এখানে আমি যদি 1ও দিই সেটাও হচ্ছে ওটা সবগুলোর ওপরে। বাই ডিফল্ট জেড ইন্ডেক্স 0 হয়ে থাকে, মাইনাস হয় স্যার না। মনে করো জেড 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 ইন্ডেক্স যে কোনো ভ্যালু দিক না কেন ও সমস্ত লেয়ার বা সমস্ত পার্টের উপরেই থাকবে। না, সমস্ত পার্টের ওপরে থাকবে না, এটা ভুল ধারণা। সমস্ত পার্টের ওপরে নয়, তোর যেগুলো ডিফল্ট পড়ছে সেইগুলোর ডিফল্ট জেড ইন্ডেক্স তোর 0 থাকে, ঠিক আছে? এইবার জেড ইন্ডেক্স 1 দেওয়া মানে 0 থেকে ওপরে, তাহলে যেটা আমি জেড ইন্ডেক্স 1 দেবো সেটা ডিফল্টার থেকে ওপরে আসবে। আবার আমি আরেকটা অবজেক্টে যদি 2 দিই তাহলে সে 1 এর ওপরে ওভারল্যাপ করে যাবে। আর স্যার যেমন মাইনাস এখানে দিলে দেখ, মুছে কিন্তু স্যার এখানে ঠিক দেখ এখানে যেটা এখানে আমি চ্যাটে দিয়েছি জেড ইন্ডেক্স 1, চ্যাট 2টাকে দিচ্ছি আমি, সরি চ্যাটে দিয়ে দিলাম ধর জেড ইন্ডেক্স আমি 2 বা 5। চ্যাট 2 যেটা ওটাতে আমি করে দিচ্ছি জেড ইন্ডেক্স 1। দেখ ওটা নিচে চলে গেল, কারণ চ্যাট যেটা দিয়েছি তার জেড ইন্ডেক্স আছে 5, আর চ্যাট 2 যেটা দিয়েছি তার জেড ইন্ডেক্স আমি করে দিয়েছি 1। সেই জন্য যেহেতু একটা 5-এর নিচে, ওটা নিচে থাকবে। এটাকে তুই 4 দে তাহলেও ওটা নিচে থাকবে। এটা তখনই ওপরে উঠবে যখন এটা আমি 6 দেবো। মানে স্যার প্রথমেরটা কি যে কোনো ভ্যালু দেওয়া যেত? না না, প্রথমেরটা যে কোনো ভ্যালু নয়, এটা যেহেতু দুটোর মধ্যে কমন পড়ছে সেই জন্য আমি এটাকে ডিফল্ট একটা দিয়ে রেখেছি জেড ইন্ডেক্স। আমার যেহেতু একই রকম সিএসএস এর নিয়ম হচ্ছে তোর যে কমন জায়গাগুলো সেইগুলো লেখার দরকার নেই। তো চ্যাট চ্যাট আর চ্যাট 2 এর মধ্যে পুরোটাই কমন, এই তিনটে শুধু ডিফারেন্স। হুম।
তো সেই জন্যে এই তিনটে এখানে লিখে দেয়। এবার এইটা যখন চ্যাট টুতে যখন এইটা দিলাম, তাহলে কি হবে দেখ, চ্যাট টুতে কি আগে চ্যাটটা নিচ্ছে, তারপর চ্যাট টুটা নিচ্ছে। তো চ্যাট টুতে যখন এইটা পাচ্ছে, তখন এইটাকে ওভাররাইট করে দিচ্ছে চ্যাট টুতে গিয়ে। হুম। চ্যাট টুটা তখন 6 হয়ে যাচ্ছে। এখানে দেখ, যেটা বড় সেটা বলে। না বড় নয়, পরে যেটা দিচ্ছিস। সব সময় সিএসএস এর নিয়ম হচ্ছে, কোনো প্রপার্টি যদি আমি বারবার ডিক্লেয়ার করি, তাহলে যে ওই প্রপার্টিটা লাস্টে যেটা পাবে সেটা নেবে, বড় ছোট নয়, লাস্ট যেটা পাবে সেটা। আমি যখন দেখ এটাতে কি আছে, শুধু চ্যাট আছে, মানে এইটুকুনি আছে। আর দ্বিতীয়টাতে দেখ চ্যাট আছে প্লাস চ্যাট টু আছে। তাহলে দ্বিতীয়টা যখন হচ্ছে, এটাও স্টাডি করছে, পরে পরে গিয়ে লাস্টে গিয়ে আবার এটা স্টাডি করছে। তাহলে এটা যখন স্টাডি করছে, দেখ ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আমার একটা আগে স্টাডি করা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার স্টাডি করছে, মানে এইটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিল চ্যাট টুতে। বাটমটাও ঠিক সেম, ওখানে 50 ছিল, এখানে 80 আছে, সো 80টা নেবে। আর জেড ইন্ডেক্সটা 5 আছে, দেখ জেড ইন্ডেক্স 6 নেবে। ঠিক সেম থিং দেখাচ্ছে দেখ এইখানে। তুই যদি এখানে লাইভ চ্যাটটাকে ধরিস, তাহলে দেখ এইগুলো পড়ছে, কোনো কাটাকাটির কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই তুই দ্বিতীয় চ্যাটটাকে ধরবি, তখনই দেখ আগেরটা থেকে দেখ ব্যাকগ্রাউন্ডটা কেটে গেল, বাটমটা কেটে গেল, জেড ইন্ডেক্সটা কেটে গেল, সেই তিনটে যেগুলো কাটলো সেই তিনটে দেখ চ্যাট টু থেকে নিয়ে নিল। এই প্রসেসটাকে বলা হয় ক্যাসকেডিং প্রসেস। অর্থাৎ আমি যদি একই কোনো এলিমেন্টের একই প্রপার্টি যদি আমি বারবার ডিক্লেয়ার করি, তো লাস্টে গিয়ে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে অ্যাপ্লাই করে দেবো, আগের ভ্যালুগুলো সব ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসটা মাথায় রাখবি, এই প্রসেসটার জন্যই কিন্তু রেসপন্সিভ হয়, তা নাহলে রেসপন্সিভ হতো না। স্যার বলছি এটা কি সবসময় পজিটিভ ভ্যালুই হয়? হ্যাঁ পজিটিভ ভ্যালু, ওটার মানে সবচাইতে লোয়েস্ট হচ্ছে 0, আচ্ছা। ওটার নেগেটিভ ভ্যালু হয় না। আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 9999, চারটে নয়। এগুলো কি হয়, যখন কোনো বড় বড় কাজ হয়, তোদেরকে দেখাচ্ছি আমি একটা, তাহলে ওটা দেখলে বুঝতে পারবি। কোথায় গেল, এফ, এই এইচটিএমএল পেজটা দেখ। এখানে দেখ অনেক কটা এখানে দেখ সব কটা এলিমেন্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দেখ বেলুনটা নড়ছে, এটা ইন্ডিপেন্ডেন্ট। মেঘগুলো দেখ পাস করছে, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখানে চাকাটা ঘুরছে, এখানে গাড়িগুলো ইয়ে হচ্ছে, পাস হচ্ছে। এখানে দেখ মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখ। এই ধরনের ইয়েতে যখন কাজ করবি, এই ধরনের কোনো প্রজেক্টে যখন কাজ করবি, তো এখানে কি হয়, এই প্রজেক্টগুলোর এই এলিমেন্টগুলোকে সাজাতে গিয়ে তোকে জেড ইন্ডেক্সগুলোকে প্রপার রাখতে হবে। মানে কোনটার ওপর কোনটা, আমার গাড়িটার বাইকটার মধ্যে বাইকটা ব্যাকে আছে, গাড়িটা ফ্রন্টে আছে, মেয়েটা তার থেকে ফ্রন্টে আছে। তাহলে গাড়িটার যদি জেড ইন্ডেক্স 1 হয়, এই বাইকটার যদি জেড ইন্ডেক্স 1 হয়, তাহলে গাড়িটা হবে 2, মেয়েটা হবে 3। আর স্যার এরকম ভাবে নাগরদোলাটা চেঞ্জ। পিছনে আছে। হ্যাঁ, নাগরদোলাটা স্যার পিছনে আছে স্টেডিয়ামে। নাগরদোলাটা একদম লাস্টে আছে, মানে সবচাইতে কম হচ্ছে ওর ওইটা জেড ইন্ডেক্স। আচ্ছা। ঠিক আছে, আবার নাগরদোলারও ব্যাকে আছে তোর মেঘটা। হ্যাঁ মেঘটা। তো এই সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হয় তোকে। দেখ বিল্ডিংগুলোর ব্যাক দিয়ে যাচ্ছে মেঘটা, ভালো করে দেখ। হ্যাঁ স্যার, নাগরদোলারও পিছনে আছে। নাগরদোলার পেছনে ওটা। স্যার বেলুনটাও আছে। হ্যাঁ বেলুনটা উপরে আছে আবার। এই জন্যই বলছি এখানে পুরো সিকোয়েন্স অনুযায়ী তোকে সাজাতে হবে। দেখ নাগরদোলার ব্যাক দিয়ে ওটা চড়ছে। আবার দেখ এইটা চেঞ্জ হয়, এটা আলাদা কিন্তু। দেখ এখানে
এখানে বিল্ডিংস আছে, দেখ হট এয়ার বেলুন, দেখ এর ইন্ডেক্স হচ্ছে 10 এয়ার বেলুনটার, ঠিক আছে। মুনটার হচ্ছে ইন্ডেক্স দেখ 1, মুনটা স্যার হচ্ছে পৃথিবী। আপনার আপনার ইনস্টেট স্টাইলে অটোমেটিক্যালি অনেক নাম্বারিং হচ্ছিল, একটু স্ক্রল ডাউন করুন। ওটা হ্যাঁ, ওটা ইয়ে থেকে জাভাস্ক্রিপ্ট থেকে হয়। ওই তো তোর ক্লাউডগুলো সরছে লেফট থেকে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা আছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় ওটা। ওটা হচ্ছে দেখ যেগুলো অ্যানিমেশন আছে সেইগুলোই হচ্ছে এখানে। দেখ এখানে যদি দেখি সানটা নেই এখন, ডিসপ্লে নান হয়ে গেছে, ওটা আবার সকালে আসবে, যেহেতু 5টা বেজে গেছে ওটা দেখাবে না, চাঁদটা দেখাবে। তো দেখ মুনটা ওটা দেখ। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ বলছি ওটা জাভাস্ক্রিপ্টের কাজ। হুম জাভাস্ক্রিপ্টের কাজ। এখানে দেখ মুনটা রয়েছে, তারপর দেখ স্যার জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল লিংক করা আছে। হ্যাঁ এটা তো একসাথেই তো, এটা তো পুরো টোটাল প্রজেক্ট একটা। না স্যার, আমি বলছিলাম ওই যে সানটা, ওটা জাভাস্ক্রিপ্টের কাজ তো। হ্যাঁ জাভাস্ক্রিপ্টই হবে। ये चेंज होगा दिन में, वो चेंज हो जाएगा। मतलब ये जो बैकग्राउंड दिख रहा है ना, ये चांद जो दिख रहा है, ये जो बैकग्राउंड डार्क बैकग्राउंड है, वो जब सुबह 5 बजेगा ना वो चेंज हो जाएगा। ये मेरा हाँ? दोनों का फीचर्स इसके अंदर बहुत सारे पेजेस है, ये देख रहे सर किसी को ट्रेनिंग दे रहा है। हैं। यहाँ से लॉगिन होगा, यहाँ पे क्लिक करेंगे, नहीं नहीं, तेरी में कोई है वहाँ पे, ठीक है। ये पूरा का पूरा कम से कम इसमें 55 पेजेस है, पूरा सब कुछ मेरा डिज़ाइन किया हुआ है। इसका वैल्यू जानते हैं कितना? 30 लाख। 4 जन मिलकर कर रहे हैं, मैं और मेरा 3 दोस्त मिलकर ये कर रहे हैं। 3 साल का प्रोग्राम है, हाँ 3 साल का कॉन्ट्रैक्ट है। उसके अंदर इसका पूरा का पूरा कंप्लीट करना है। गेटवे पे सब कुछ है, पेमेंट गेटवे से लेके पूरा पूरा एक सॉफ्टवेयर है ये। फेसबुक के साथ पूरा का फेसबुक का जितना भी फीचर्स है ना सब इसमें है। ये देखिए यहाँ पे मैसेजिंग सिस्टम, ये देखो पूरा का पूरा मैसेजिंग सिस्टम यहाँ पे बनाया हुआ है। यहाँ पे ऐड फाइल होगा, यहाँ पे टाइप करेगा, ऐड फोटो करेगा, सेंड करेगा। यहाँ पे जिसके साथ चैट होगा वो लेफ्ट साइड में रहेगा। हाँ हाँ चैट बोर्ड बोलते हैं ना, यहाँ पे चैट बोर्ड है। यहाँ पे आपका बाई भी होगा यहाँ से, जैसे ये वीडियो गैलरी है, यहाँ से आपका वीडियो शो होगा, ये यूट्यूब वीडियो डायरेक्ट पेश हो जाएगा वहाँ से। बहुत सारा कुछ है यहाँ पे। ये एक्चुअली जो लोग पेट्स लेके घूमते हैं ना, मतलब पेट्स लेते हैं उन लोग, यहाँ पे पेट्स के ऊपर पेट्स का फूड, पेट्स का डॉक्टर, सब कुछ यहाँ पे अवेलेबल होगा। ये यहाँ पे जो होम पेज है ना इसका, यहाँ पे एक्चुअली बाद में कहाँ गया, यहाँ पे बाद में ये जो बिल्डिंग्स है 1 2 3 4 5, ये पांचों बिल्डिंग क्लिकेबल हो जाएगा, पांचों से पांचों लिंक डिवाइड हो जाएगा। हाँ 5 कैटेगरी होगा ये। इसके ऊपर फ्रंट एंड में काम मैं कर रहा हूँ और मेरा 3 दोस्त है, वो लोग बैक एंड में काम कर रहे हैं। हाँ हाँ सेम सेम तो डिवाइड होगा, क्योंकि सबका तो ये जो डिज़ाइन हुआ है इसका 45 स्क्रीन्स मैंने डिज़ाइन किया है।
वो भी तो है ना। ये देखिए ना, यहाँ पे डिज़ाइन है मेरा कुछ, ये जो, ये देखिए पूरा का पूरा साइड ऐसा दिखेगा, ऐसे आएगा, ये सब साइड होगा पूरा, ये सब पार्ट डायनामिकली आएगा, ये फ्लिपकार्ट की तरह। ये सब यहाँ से परचेस होगा, यहाँ पे पेमेंट होगा, उसके लिए आपका ये एड्रेस है ये कार्ड है, यहाँ पे ट्रैकिंग होगा, सब कुछ यहाँ पे दिया हुआ है, ये आपका पेमेंट गेटवे है। ऐसा प्रोजेक्ट अगर मिल जाता है ना, तो फिर अगर कोई फ्रेशर भी इसमें इन्वॉल्व होता है, इसका नॉलेज बहुत बढ़ जाएगा। बहुत कुछ किया हुआ है यहाँ पे। স্যার আমি ঢুকবো, হ্যাঁ, কি বল? স্যার আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, এটা তো হবে না, এটা ওকে তো ধর কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, এটা এখন ডেভেলপমেন্টের কাজ চলছে। বলছেন এরকম কোন ফাইল র ফাইল আমাদেরকে দিন না, দেখবো সকালবেলা করে এটা সকালবেলা কিরকম লাগে। এখন দেখলে বুঝতে পারবি না, এখন দেখলে বুঝতে পারবি না, কারণ এর মধ্যে যা স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টগুলো এখন দেখলে তোরা বুঝতে পারবি না। এতে প্রচুর স্ক্রিপ্ট আছে, হিউজ, মানে জাভা স্ক্রিপ্ট অনেক লেখা আছে। আমি তো দেবো। স্যার না স্যার, না সরি স্যার, মজা করছিলাম, ওটা আপনার প্রজেক্ট, আপনি কিভাবে দেবেন আমাদেরকে? ওটা তো আমার কাছে তো এই পার্টগুলো তো দেয়া যেতেই পারে, আমি তোর মানে কিছু কিছু জিনিস দিতে পারি, সেগুলো তোরা কেউ কপি করতে পারবে না। দেখ এতগুলো জাভাস্ক্রিপ্ট লেখা আছে এখানে, ঠিক আছে, অ্যানিমেশনের আলাদা আছে তোর, মানে বিভিন্ন ইয়ের স্লাইডার যেগুলো পড়ছে সেগুলো কাস্টমাইজ, স্যার সবটার সাথে সবটা লিঙ্ক করা আছে অ্যাঙ্কার দিয়ে, সবটার সাথে সবটা লিঙ্ক করা আছে অ্যাঙ্কার দিয়ে। হ্যাঁ এগুলো তো সব তো ইয়ে আছে, দেখ এগুলো সব লিখতে হয়েছে। তো এখানে অ্যাকচুয়াল কি হয়, প্রত্যেকটা তো স্ক্রিপ্টিং লেখা থাকে, সে স্ক্রিপ্ট তো স্ক্রিপ্ট দিয়ে করতে হয় এখানে পুরো। এবার ধর এরপর তুই এই ফাইলটা নিয়ে তো লাভ নেই, যখন তোর একটা ফিনিশ প্রজেক্ট হবে তখন তুই পেলে তুই সেটা থেকে শিখতে পারবি। বলছেন অতগুলো কাজ আমাদেরকে শেখানো হবে? অতগুলো কি, অত টাইম পাবো কি করে? আমি কিছু জিনিস দেখিয়ে দেবো যেগুলো তোদের কাজে লাগবে। দেখ এগুলো আস্তে আস্তে শিখতে হয়, এগুলো একটা টাইম লাগে। এবার সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা, নিজেরা ইমপ্লিমেন্ট করা, সেগুলোকে ইমপ্লিমেন্টগুলো করতে হয় তবে হবে। একটা জিনিস আমি তোকে ওয়েটা বলে দেবো যে কিভাবে তুই কাজ করবি, এবার তারপর তোদেরকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? ওইটা না করলে তো হবে স্যার না। বলছেন আপনার প্রজেক্ট আপনি একা করছেন নাকি আপনার কোনো কলিগ আছে স্যার? না না, ওটা একা এগুলো সম্ভব নয় কোনোদিন, এগুলো কোনোদিন একা সম্ভব নয়, এগুলোর জন্য তোর অন্ততপক্ষে 4-5 জনকার গ্রুপ লাগে, তা নাহলে সম্ভব হয় না। ওটা ফ্রিল্যান্সিং এর জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা এখানে দেখ এবার, তো তাহলে ফিক্সটা হলো, বাকি রইলো আর একটা, ঠিক আছে? ফিক্সটা তোর হয়ে গেল। এবার দেখ আমি এই যে পার্টগুলো আছে এগুলোকে আরো কিছু দিয়ে ভর্তি করে দিচ্ছি। আচ্ছা এখানে যেটা H3 আছে, এরিয়া H3, যেটা আমরা এখানে অ্যাবসলিউট করে রেখেছিলাম, এটাকে আমরা এখন করে দিচ্ছি। দাঁড়া, এটাকে ডিলিট করব না, তাহলে তোরা বুঝতে অসুবিধা হবে, এটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিই। তাহলে আমার 4টে হয়ে গেল, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড। বাকি রইল যেটা ইনঅ্যাক্টিভ মানে হলো স্টার ফরওয়ার্ড স্ল্যাশ।
এই যে এইটা থেকে স্টার্টিং, এটা থেকে এন্ডিং। এটা এটা ইনঅ্যাক্টিভের কোড। হ্যাঁ, এইটার মধ্যে যা রাখবি সেটাই তোর ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। এর মধ্যে তুই যা রাখবি সেইটা তোর ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। তাতে তুই সবটা ঢুকিয়ে দে, সেটাও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা এবার আচ্ছা দেখ, স্যার একবার দেখি দেখি, স্যার একবার দেখি সবটার মধ্যে দিয়ে দিন, একবার দেখি কি হয়। সবটার মধ্যে দিলে পুরো সিএসএসটা উড়ে যাবে, আবার কি সিএসএসটা নেবে না? স্যার একবার, স্যার একবার দেখি। না, বাচ্চা ছেলের মতো ওরকম হয় না, যেটা করছে আগে করতে যা। দেখ লাস্ট হচ্ছে আমাদের পজিশন স্টিকি। তাহলে এখানে আমি করছি পজিশন স্টিকি। স্টিকি দেওয়ার পর আমি এখানে করে দিলাম টপ থেকে ধর করলাম 10 পিক্সেল। এটার রেজাল্টটা কি হচ্ছে দেখ। দেখ নর্মালি এই স্ত্রীটা নিজের জায়গায় বসে রয়েছে। এবার তুই পেজটাকে স্ক্রল করা শুরু করলি, যাই পেরেন্টটা তো স্ক্রল করা স্টার্ট করলো, দেখ এই স্ত্রীটা দেখ আটকে গেল। দেখ যখন পেরেন্টটা স্ক্রলিং কমপ্লিট হয়ে গেল, দেখ ওটা ওর সঙ্গে বেরিয়ে চলে গেল। যেরকম ম্যাপবার গুলো হয়, হ্যাঁ যেরকম, ম্যাপবার যেরকম হয়। হ্যাঁ একদম। আমরা এইগুলোকে এরকমভাবে তোর ইয়ের দিকে বের করে রাখতে হবে। ধর হেডিংটাকে অনেক সময় অনেকে করে, ধর এটা করলাম তো, স্টিকিটা কি হলো বুঝতে পারলাম না, স্টিকিটা কি হলো? মার্জিন লেফট থেকে মাইনাস ধর 20 পিক্সেল, আরো 50 পিক্সেল। দেখ এরকম ভাবে রেখে দিলাম। এবার এটাকে যখন আমি স্ক্রল করাবো, দেখ আটকে যাবে। বুঝতে পারছিস কেমন ভাবে করে এইগুলোকে? এইখানে ধর বাইরের দিকে একটা নাম্বার রইলো, নাম্বারটা আটকে থাকবে। ওকে, এই দেখ এরকম হবে। এটা দেখিয়ে দিচ্ছি। ধর এখানে নাম্বারটা করে, এখানে ধর করলাম 01, এখানে করলাম 02, 03, 04, 05। হলো। এইবারেতে এই থ্রিতে গিয়ে ফার্স্ট আগে পজিশন স্টিকিটা রইলো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার হোয়াইট। ওকে, এখানে উইথ হচ্ছে সাপোজ 30 পিক্সেল। দেখি ঠিকঠাক নিল কিনা। হ্যাঁ ঠিক আছে, আর একটু করে দিচ্ছি এটা 40 পিক্সেল। প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা, মার্জিন লেফট মাইনাস 20 পিক্সেল। দেখ দেখ এবার নাম্বার 1টা এখানে আটকে রইলো, কমপ্লিট হয়ে গেলে চলে গেল। আবার নাম্বার 2, আবার দেখ নাম্বার 3, আবার নাম্বার 4, নাম্বার 5। ঠিক আছে, এইটা হচ্ছে স্টিকির কাজ। বোঝা গেল? এইটা হচ্ছে স্টিকির কাজ। স্টিকি হচ্ছে যতক্ষণ পেরেন্টটা স্ক্রল করবে ততক্ষণ ওটা নিজের জায়গায় আটকে থাকবে। যাই পেরেন্টের স্ক্রলিং কমপ্লিট হয়ে গেল, ওটাও তো রিলিজ হয়ে পেরেন্টের সঙ্গে বেরিয়ে চলে যাবে। অপোজিটেও কিন্তু সেম জিনিসটা হবে, উল্টো দিকে। ওকে, স্যার উল্টো দিকে মানে বুঝতে পারলাম। মানে যখন আমি রিভার্সে করছি, দেখ রিভার্সে যখন আচ্ছা করছি ওটা তখন নিচে থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ। দেখ এটা তখন রিভার্সে কাজ করছে। ঠিক আছে,
আচ্ছা। এইগুলো হচ্ছে তোর পজিশনিং। তাহলে বাকি রইলো কি কি? ন্যাভিগেশন বার আর সিএসএস গ্রিড। এটা নেক্সট দিন হবে, ন্যাভিগেশন বার সিএসএস গ্রিড, কারণ ন্যাভিগেশন বার এখন দেখালে হবে না, সিএসএস গ্রিডটা আমরা পরে দেখব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন হয়তো তোদের ক্লাস নাও হতে পারে, নট শিওর, কারণ এখানকার সেন্টারে একটা এক্সাম আছে ক্যাপজেমিনায়ের, তো পুরো সেন্টার বুক থাকবে, তো মেবি নাও হতে পারে। তো যদি হয় আমি বলে দেবো, তো যদি না হয় তোদের এলএমএস এর যত দূর হয়েছে পুরো কমপ্লিট করে রাখবি সেদিনকে, ঠিক স্যার আছে? ক্যাপজেমিনি মানে? হ্যাঁ, তাহলে সিএসএস ডিসপ্লেটা অ্যাকচুয়ালি কি? কোনটা সিএসএস ডিসপ্লেটা? সিএসএস ডিসপ্লেটা এক কথায় কি বলবো? সিএসএস ডিসপ্লেটা হচ্ছে যে তোর যে এইচটিএমএল ট্যাগগুলো থাকছে সেই ট্যাগগুলো নেচারটাকে বোঝাচ্ছে। যদি ডিসপ্লে ব্লক হয় তাহলে পুরো রোটাকে ব্লক করে দেবে, যদি ডিসপ্লে ইনলাইন হয় তাহলে যেটুকু কন্টেন্ট সেটুকু ব্লক করে সাইডটা খালি করে দেবে, সেখানে আবার নতুন কন্টেন্ট ঢুকে যাবে। এটা হচ্ছে সিএসএস ডিসপ্লে। ডিসপ্লে নান করলে পুরোটা হাইড হয়ে থাকে, আর ডিসপ্লে ব্লক করলে পুরোটা তোর পুরো রোটা জুড়ে ছড়িয়ে যায়, মানে পুরো রোটা ব্লক হয়ে যায়। আর যদি ডিসপ্লে ইনলাইন হয় তাহলে যেটুকু কন্টেন্ট শুধুমাত্র সেইটুকু ওটা ব্লক হয়। স্যার নান করলে হাইড হয়ে থাকে, কিন্তু পজিশনটা কি মানে ঘেরে রাখে না ছেড়ে দেয়? না, ওটা যে জায়গাটাকে রিলিজ করে দেয়। আচ্ছা। নান মানে ওখানটা তোর হাইড হয়ে যাবে, দিয়ে জায়গাটা রিলিজ করে দেবে, আবার যখন ব্লক করবে তখন ওই জায়গাটা নিয়ে নেবে। আচ্ছা। ঠিক আছে? ওকে, তাহলে এবার তোরা স্টাডি কর, আর আমাকে নেক্সট দিন যদি ক্লাস হয় তাহলে তো করাবো, যদি না হয় তাহলে তার পরের দিন এখান থেকে স্টার্ট করব। তারপরে দেন ফার্স্ট স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডে হবে ক্লাস। ফাইলটা দিয়ে দেবেন, তার ফাইলটা। হ্যালো হ্যাঁ বল, আমি ক্লাসে আছি। স্যার, বলছিলাম ফাইলটা দিয়ে দেবেন আজকে ক্লাসে, দুটো ফাইল, এইচটিএমএল ফাইলটা, সিএসএস আমি ফাইলটা। দিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা। কিসের? আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে? হ্যাঁ, ওপেন, এই তো ওপর থেকে ফাইল মেনুতে ইয়ে করুন, ক্লিক করুন, ওখানে আছে নিউ। হ্যাঁ, ওটা ক্লিক করুন, দেখুন কিছু এলো। হ্যাঁ, আর কিছু আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো তাহলে। ওকে, এডিডেস্কে হবে না, আমার কাছে ইয়ে আছে, টিম ভিউয়ার আছে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি করে দিন, আমি ওটা রাতের দিকে কল করবো। আচ্ছা ঠিক আছে, চ, আজকে এই অবধি অফ করছি আমি।